আজ পবিত্র শবে বরাত। আলহামদুলিল্লাহ, আজ আমি রোজা ছিলাম, তবুও রোজা থেকেও আমি বিকালবেলা আমার আম্মুদেরকে দেখেছি ছোটবেলায় সব সময় শবে বরাতের দিন রুটি, হালুয়া, পিঠা এগুলা তৈরি করে প্রতিবেশীদেরকে দিতে। আর আমরা তো তখনকার সময় ছোটবেলায় সবার বাসায় বাসায় রুটি নিতে যেতাম, পিঠা নিতে যেতাম। এখন তো আর এই সময়টাই পাওয়াই যায় না সেই সব। যাই হোক, আমি আজকে কি তৈরি করব সেটাই তোমাদের সাথে শেয়ার করব। প্রতিদিন তো আমার দৈনন্দিন ব্লগ শেয়ার করি, বাট আজকে মনে হলো যে তোমাদের সাথে একটু এই ভিডিওটাও শেয়ার করি। আশা করি আজকের ভিডিওটা দেখতে তোমাদের অনেক ভালো লাগবে। আমি শবে বরাত উপলক্ষে একটু সেমাই করব, হালুয়া করব। হালুয়াটা একদম অন্যরকম করে করব, তোমরা ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো, তাহলে বুঝতে পারবা। আর সাথে চালের গুঁড়ার রুটি করব। সব কিছুই তোমাদের ভিডিওটার মাধ্যমে দেখাবো। আমি সামান্য ঘি প্যানে দিয়ে স্টিক সেমাইটা হালকা করে ভেজে নিয়েছি। তারপরে আরেকটা পাতিলে গরম দুধ জাল করে নিচ্ছি। আগের দুধটা আমার ছানা কেটে গিয়েছিল, এই জন্য আমি পরে নতুন আরেকটা দুধ নিয়েছি। প্যাকেট দুধই নিয়েছি, যেহেতু বাইরে বার করা ছিল না, একটু সমস্যাও হয়ে গিয়েছিল। আমি দুধে এলাচ আর চিনি মিক্সড করে তারপরে সেমাইটা আবার দিয়ে দিচ্ছি। দিয়ে আমি যতক্ষণ না ঘন হয়ে আসবে দুধটা, ততক্ষণ আমি এটা নাড়তে থাকবো আর ততক্ষণে সেমাইটা রান্না করতে থাকবো। সেমাই আর দুধের টেক্সচারটা তো ঘন হয়ে এসেছে, বাট বেশি ঘন করব না, কারণ সেমাইটা ঠান্ডা হয়ে গেলে একেবারেই শক্ত হয়ে যাবে। ওটা তো নামিয়ে নিয়েছি। তারপরে আরেকটা পাতিলে লবণ মিশিয়ে আমি গরম পানি করে নিয়েছি। গরম পানিটা টক বগিয়ে যখন ফুটছিল, তখন আমি চালের গুঁড়াটা অ্যাড করে দিয়েছি। এই সময়টার এই টেক্সচারটা থাকবে নরমও না শক্তও না। যদি আমি বেশি শক্ত করে ফেলাই, তাহলে রুটিটা বানানোর পরে শক্ত হয়ে যাবে, তখন খেতেও আর ভালো লাগবে না। চালের আটার রুটি সব সময় তাড়াতাড়ি শক্ত হয়ে যায়, এই জন্য আমি টেক্সচারটা নরমও না শক্তও না মাঝামাঝির মধ্যেই রেখেছি। তারপর আমি ভালো করে হাতে পানি লাগিয়ে এটাকে মথে নেব। অনেকটা সময় ধরেই মথে নিতে হবে। এই গরম অবস্থায় হালকা হালকা পানি নিয়ে নিতে হবে হাতে, আর একদম সুন্দরভাবে মসৃণভাবে মথে নিতে হবে। এরকম টেক্সচার আসলে রুটির চারিপাশে আর ফাটল ধরবে না, রুটিটা দেখতেও অনেক সুন্দর লাগবে। তারপর আমি একটু সামান্য গুঁড়া নিয়ে তাড়াতাড়ি করে রুটিগুলো সব কয়টা বানিয়ে নেব, একটার পর একটা। আশা করি আজকের ভিডিওটা দেখতে তোমাদের অনেক ভালো লাগবে। আর যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্টস করো। আর তোমাদের বাসায় তোমরা কি তৈরি করেছিলে অবশ্যই আমাকে কমেন্টস করে জানিও। আমি যখন প্রাইমারি স্কুলে পড়তাম, তখন আমাদের সময়টায় আমার চাচাতো বোনেরা, আমাদের গ্রামের ছেলে মেয়েরা সবাই আমরা এক একজনের বাসায় যেতাম। আম্মু যতই বাসায় রুটি, হালুয়া এগুলো বানাক না কেন, তখন একটা আলাদাই মজা ছিল। বাট এই সব তো এখন দেখাই যায় না। সব কিছুই সময়ের সাথে সাথে পাল্টিয়ে গিয়েছে, জীবনটাও কিন্তু পাল্টিয়ে গিয়েছে। যাই হোক, বাসায় রয়েছি যেহেতু, বাবু আছে, হাজবেন্ডও বাসায় আছে। আজকে আরও পবিত্র দিন, শুক্রবার, তো এই জন্যই ভাবলাম যেহেতু সব কিছুই তৈরি করতে পারি, আল্লাহ যেহেতু গুণ দিয়েছেই, তাহলে বানিয়েও নেই। আমি এবার হালুয়াটা বানাবো। দেখলে তো আমি শুধু পানি, লবণ আর গুড় মিশিয়ে তার সাথে একটু চালের গুঁড়া দিয়ে অনবরত নাড়তে থাকবো। এই পর্যায়ে নাড়তেই হবে, একদমই থামা যাবে না, তাহলে নিচ থেকে লেগে গেলে হালুয়াটা খেতে একদমই ভালো লাগবে না। এটা আমাদের গ্রামের ভাষায় বলে হেলা। কিন্তু তোমরা কে কি বলো জানি না, তোমরা কি এই জিনিসটার সাথে পরিচিত অবশ্যই আমাকে কমেন্টস করে জানিও। আমাদের গ্রামে তো এরকম করেই বানাইতো। আর চালের রুটি তো আমি সবসময় মনে করি যে শবে বরাতের জন্য স্পেশাল। আর চালের রুটি দিয়ে খেতে এই জিনিসটা ভীষণ স্বাদ লাগছিল। আমি তো কখনোই এটা রেডি করি নাই, বাট আজকে আমি আমার ভাবির কাছে শুনে বানিয়েছিলাম, বেশ ভালো হয়েছিল। আজ এই পর্যন্ত। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দোয়া রইল। আল্লাহ হাফেজ।